ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব আর মানবতার ধর্ম, কিন্তু ইতিহাসের এক সন্ধিক্ষণে সৃষ্টি হয়েছিল বিভক্তি, শিয়া আর সুন্নি। আজ আমরা জানব সেই বিভক্তির পেছনের সত্য গল্প। 632 খ্রিস্টাব্দ, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। সারা মুসলিম উম্মাহ শোকাহত, কিন্তু সামনে এক প্রশ্ন, কে হবেন মুসলমানদের নেতা? একদল সাহাবী, বিশেষ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অনুসারীরা বললেন, নেতৃত্বের ভিত্তি হবে যোগ্যতা। তারা বেছে নিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এই দলটাই পরবর্তীতে পরিচিত হয় সুন্নি মুসলমান হিসেবে। অন্যদিকে অনেক সাহাবী ও নবীজির ঘনিষ্ঠরা মনে করলেন নবীজির পরিবার থেকে কাউকে নেতা করা উচিত, বিশেষ করে তার জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে উপযোগী। এই ধারার অনুসারীরাই পরিচিত হন শিয়া মুসলমান হিসেবে। মূলত এখান থেকেই শুরু এই দুই ধারার। তবে তারা উভয়ই কুরআন, নামাজ, রোজা, হজ ও যাকাত এই 5 স্তম্ভে বিশ্বাস করে। শিয়া সুন্নি বিভেদ ধর্মীয় যতটা না, তার চেয়ে অনেক বেশি ঐতিহাসিক ও রাজনৈতিক। এটা কোনো শত্রুতা নয়, বরং দুই ভিন্ন মতের সহাবস্থান। আজও মুসলিমরা একসঙ্গে হজ করেন, নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন। মতভেদ থাকতেই পারে, কিন্তু ঘৃণা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে তোমরা ভাই ভাই হয়ে যাও। ইতিহাস থেকে শিক্ষা নিও, বিভাজন নয়, ঐক্যের পথে হাঁটি। ইতিহাস থেকে শিক্ষা নিই, বিভাজন নয়, ঐক্যের পথে হাঁটি। শিয়া হোক বা সুন্নি, সবাই আমরা উম্মতে মুহাম্মদী। ভালোবাসাই হোক আমাদের আসল পরিচয়।